নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করেছি, যেটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। সুজিটা আমি প্রথমে মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জল দিয়ে দিলাম। সুজি যতটা নিতে হবে ততটাই জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ তেল। তেলটা দিলে নাস্তাটা খুবই সফট হবে। এবার দেখুন আমি পেস্ট করে নিয়েছি, একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটা আমি বাটির ভেতরে ঢেলে নিলাম। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। এখানে আমি পাকা লঙ্কা কুচি নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। দেখুন এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। যে আলুটা সিদ্ধ করে আমি টুকরো করে রেখেছিলাম সেই আলুটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা আর তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মশলার সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আগের থেকেও এটা ম্যাশ করে নিয়েও দিতে পারেন, তবে আমি আলুটা ভাজার পরেই ম্যাশ করে নিয়েছি। দেখুন এটা ম্যাশ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা দিয়ে আবারও একটু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই এই আলুর পুরটা রেডি হয়ে গেল। বন্ধুরা, আমার খুবই ঠান্ডা লেগেছে, গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি রেসিপিটি তৈরি করে নেব। এদিকে আমি যে সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই সুজিটা এবার আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজিটা আরোই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাজর। যে গাজর আমি গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম প্যান। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নেব। এবার আমি লো ফ্লেমে এটা ভেজে নেব। বন্ধুরা, এটা হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু নাস্তাটা তৈরি হবে না। দেখুন লো ফ্লেমেই আমি ধীরে ধীরে এটা দিয়ে নিয়েছি। 1 চামচ ব্যাটার এভাবে ছড়িয়ে দিয়েছি। যেহেতু আমি এটা চৌকো শেপে তৈরি করব, তার জন্যে খুন্তি দিয়ে এভাবে একটু চৌকো তৈরি করে নিচ্ছি। এইভাবে চারিদিক থেকে একটু চৌকো শেপ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এভাবে চৌকো শেপ করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি, ওপরটা শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন ওপরটা একদম শুকিয়ে গেছে, একদম কাঁচা নেই। এবার যে আলুর পুর আমি তৈরি করে রেখেছিলাম সেটাই একপাশে দিয়ে দিচ্ছি। দেখুন বানানো কতটাই সহজ। এবার এইভাবে আমি একটু চেপে বন্ধ করে দিচ্ছি। দেখুন একটা রেডি হয়ে গেল। বন্ধুরা, বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্লিজ। দেখুন বন্ধুরা, 1 পিস আমি তৈরি করে ফেলেছি। এবার আমি আর একটাও তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি চৌকো শেপ করে নিলাম। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে আমি এটাও রাউন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সবকটাই রেডি করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট করলে ভিডিও করার খুবই উৎসাহ পাই। দেখুন বন্ধুরা, সবকটাই আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখলেন তো বানানো কতটাই সহজ। তাহলে আজকের রেসিপি দেখুন, গার্নিশিং করে দিয়েছি, কতটা ভালো লাগছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।